বল্টু, শুনলাম আজকে নাকি আমাদের নতুন টিচার আসবে। হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস। নতুন টিচার খুবই রাগী, তোদের বেশ শায়েস্তা করে ছাড়বে। পেলে রন মেশিন, তুই নিজে চরকায় তেল দে। কে স্যারকে দেই, তোকেই শায়েস্তা করে ছাড়বো। তাহলে হাবলুকে মার দে, আজকে স্যারের হাতে ঘড়ি হবে। তাই নাকি গেটু? একে বলেছিস হাবলুকে আজকে মার খাই হাতে ঘড়ি হবে। চুপ, স্যার আসতেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। এই ইউ, তুমি এখানে আসো। আমি স্যার। হ্যাঁ, ইউ, তুমি তুমি কি স্যার, কিছু বলবেন? কিনে কিনে স্যার আমাকে মারছেন কেন? আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। এই নে। আমাকে মারছেন কেন? আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। আমাকে মাইরেন না স্যার, আমাকে ছেড়ে দিন। স্যার আমি কি করেছি যে আমাকে এত মারলেন? তো না করে এত মার খেলি, তাহলে ভাব কিছু করলে তুই কত মার খাবি। তা জায়গায় গিয়ে বস। চাচা খুব রাগী বটে। এখন পর্যন্ত আমি 15টা স্কুলে ট্রান্সফার হয়েছি এই মার দেবার জন্য। স্কুল আমাকে ট্রান্সফার করেনি, করেছে স্কুলের গার্জিয়ানরা। যে স্কুলে যাই সেই স্কুলের ছাত্ররাই এত মায়ের খায়, এত মায়ের খায়। কিছুদিন পরেই গার্জিয়ানরা আমার নামে ডেপুটেশন দিয়ে আমাকে অন্য স্কুলে বদলি করিয়ে দেয়। স্যার তাহলে আপনি পুলিশের চাকরি করলেন না কেন? বাট দাঁড়া তো। না স্যার, না স্যার, আপনি খুব ভালো স্যার, আপনি খুব গুড স্যার। তাকে ফার্স্ট লুকেই বুঝে গেছি আপনি সব স্যারদের মধ্যে বেস্ট। তো স্টুডেন্টরা, আজ আমার তোমাদের প্রথম ক্লাস। প্রথমেই তোমাদের সাথে একটু ইন্ট্রোডাকশন করি, তারপর পড়াশোনা হবে। ওকে স্যার। বেশ, তাহলে তোমাকে দিয়েই শুরু করি। তুমি তোমার সম্পর্কে কিছু বলো। স্যার, মাই সেলফ হাবলু, আই এম বিকাম এ আইপিএস অফিসার। ওয়াও, নাইস নাইস, বসো। ও বাংলায় বলতে পারলো না, পাকনামি করে ইংরেজিতে বললো। এবার আমাদেরকে ইংরেজিতে বলতে হবে। তুই ঠিক বলেছিস বল্টু। আমরা তো এখনো ভাবিনি আমরা কি হব। এখন যা হতে হবে সব ইংলিশে হতে হবে। নেক্সট। স্যার, মাই নেম ইজ পেসি, আই ওয়ান্ট টু বিকাম এ এয়ার হোস্টেস। ওয়াও, নাইস নাইস, বসো তুমি। বল্টু, আমি ইংরেজিতে কথা বলার সিক্রেটটা বুঝে ফেলেছি। বুঝছিস বলতো? ওরা যা বলেছে এই লাইনটা পুরোটাই ইংরেজিতে বলতে হবে, আর লাস্টে চেঞ্জ করলেই হয়ে যাবে। বাস। তুই বড় হয়ে কি হবি? ভেরি সিম্পল। ও আইডিয়া, কি বুদ্ধি তোর! want to become, I want to become, want to become, I want to become, want to become, I want to become, I want to become, I want to become, I want to become. পর নেক্সট। My name is myself is Getu and I want to become a Fauzi. কি, তুমি ফৌজি হতে চাও? মানে না, হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাচ্ছি I want to go to Fauzi. এন্ড হোয়ার আর ইউ গোয়িং টু আর্মি? স্যার কি বলতেছে রে বল্টু? স্যার তো জিজ্ঞেস করতেছে তুমি কেন আর্মিতে জয়েন করতে চাচ্ছ। আর্মি? আমি কখন বললাম আমি আর্মিতে জয়েন করব? আরে ঘেটু, ফৌজ মানেই আর্মি। আর আই ওয়ান্ট টু গো টু আর্মি কারণ আর্মি সেভ এভরি ডে ইন আওয়ার লাইফ। ঠিক আছে ঠিক আছে, তুই বস। আর তুমি বলো, ইউ ইউ। আর মাই সেলফ বল্টু এন্ড আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। ওয়াও, নাইস নাইস। এন্ড হোয়াট ইউর ফেভারিট সাবজেক্ট? মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইতিহাস। কি, ইতিহাস? তুই ডাক্তার হবি আর তোর ফেভারিট সাবজেক্ট ইতিহাস? পর নেক্সট, ইউ। স্যার, আই নেম ইজ টুম্পা। হোয়াট নেম ইজ আবার কি? ওটা মাই নেম ইজ হবে। আপনি তো আন্ডারস্ট্যান্ড করেছেন, তাহলেই তো হবে। মাই নেম ইজ টুম্পা এন্ড মাই ওয়ান্ট টু বি এ। কি কি উল্টা পাল্টা কথা বলতেছিস? ওটা মাই ওয়ান্ট টু বিয়ে হবে না, ওটা হবে আই ওয়ান্ট টু বিয়ে। আর ইউ তো আন্ডারস্ট্যান্ড মানে আপনি তো বুঝতে পেরেছেন। ওয়ান্ট টু বি এ সায়েন্টিস্ট। ইজ ইউর ফেভারিট সাবজেক্ট? আর পলিটিক্যাল সায়েন্স। হোয়াট? ইয়েস স্যার, আই এম পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে সায়েন্টিস্ট অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানী হতে চাই। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তুই সায়েন্টিস্ট হবি? তুই বস। নেক্সট, ইউ স্ট্যান্ড আপ। মাই নেম ইজ লেবু। ও আচ্ছা, লেবু। পেটুয়ালা লেবু। ও আচ্ছা, পেটুয়ালা লেবু। প্রিন্সিপাল পেটুয়ালা লেবু। ও আচ্ছা, প্রিন্সিপাল পেটুয়ালা লেবু, তাই তো? প্রিন্সিপাল প্রিন্সিপাল পেটুয়ালা লেবু। ও আচ্ছা, মাইন্ডাপাল প্রিন্সিপাল পেটুয়ালা লেবু, তাই তো? প্রিন্সিপাল মাইন্ডপাল প্রিন্সিপাল পেটুয়ালা লেবু। আচ্ছা, গুরাইন্ডাপাল মাইন্ডাপাল প্রিন্সিপাল পেটুয়ালা লেবু, তাই তো? প্রিন্সিপাল গুরাইন্ডপাল মাইন্ডলাল প্রিন্সিপাল পেটুয়ালা লেবু।
থাক থাক, আর নাম বলতে হবে না। নাম বলতে বলতে ক্লাস শেষ হয়ে যাবে। এই কি হতে চাও সেটা বলো, টেল মি টেল মি। স্যার এখন আমি ভাবতে পারি নাই আমি জীবনে কি হব। কেন? কেউ কোনোদিন আমাকে জিজ্ঞাসা করে নাই তুমি জীবনে কি হতে চাও, তাই আর আমি কোনোদিন ভাবিনি আমি জীবনে কি হব। হলে ওরা যে বললো ওদের কথা তুমি শোনোনি? স্যার একবার ভেবেছিলাম আমি জীবনে কি হব, কিন্তু ইংলিশে বলতে হবে তাই ভুলেই গেছি। রিমাইন্ড করো রিমাইন্ড করো, দেখো ঠিকই মনে পড়ে যাবে। স্যার মনে পড়ে গেছে, আই ওয়ান্ট টু বি এ সেলফিশ। হট, সেলফিশ? সেলফিশ মানে বড় হয়ে তুমি স্বার্থপর হবে? ও স্যার মাছ বিক্রি করব তাই সেলফিশ হব। আমি বুঝে গেছি, তুমি বসো বাবা, তুমি বসো। তো বাই দা ওয়ে, তোমাদের ক্লাসের বল্টু নাকি খুব ভালো রচনা বলতে পারে। ওই আর কি আপনাদের দোয়ায় একটু একটু পারি। বেশ, তাহলে তুমি একটা রচনা বলো তো শুনি সবাই। আর ইঁদুরের রচনা বলবো? ইঁদুরের রচনা? আর কি, ইঁদুরের আবার রচনা হয় নাকি? যা নিয়ে রচনা বলতে বলবো ওই নিয়েই রচনা বলতে হবে। তুমি বাংলাদেশ নিয়ে রচনা বলো, নাকি বেটা অনেক রচনা বলতে পারিস? আজ দেখি বেটা তুই আমার খপ্পরে পড়েছিস, কি আমি নাজেহাল করে ছাড়বো। বল্টুরে তুই আজকে নতুন সার্কাসে ফেসে গেলি মনে হয় রে। পসিবল ইজ নট ইন বল্টুর ডিকশনারি। বল্টুর অভিধানে অসম্ভব বলে কিছু নাই রে, তুই দাঁত বের করে শুধু শুনে যা। কি হলো রে, বলো। বাংলাদেশ নিয়ে রচনা রে স্যার বলছি রে। বাংলাদেশ হলো সাউথ এশিয়ার সুজলা সুফলা শস্য শ্যামলা একটি দেশ। দেশে চাষাবাদ খুব ভালো হয় রে। দেশে অনেক ফসল উৎপন্ন হয় রে। তার মধ্যে ধান হলো প্রধান ফসল রে। সেই ভাইরা ধান কেটে ঝাড়াই করে তারপরে ধানগুলোকে বস্তায় পুরে গোডাউনে রাখে রে। আর ধানের গোডাউনে থাকি ইঁদুর। আর এই ইঁদুর হলো আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী। ইঁদুরের গায়ে ছোট ছোট লোম থাকে। ইঁদুরের 4টি পা থাকে, একটি লেজ থাকে, মুখেও গোঁফ থাকে। ইঁদুরের নানা রঙের হয়, কালো রঙের, সাদা রঙের, ধূসর রঙের। ইঁদুর নানান জাতের হয়, যেমন গেছে ইঁদুর, মেছো ইঁদুর ও ল্যাংটি ইঁদুর। এর মুখের সামনে ধারালো 4টি দাঁত থাকে। ওই চার দিয়ে ইঁদুর ধানের বস্তা, চালের বস্তা, আলুর বস্তা, ডালের বস্তা, লেপ, কাঁথা, কম্বল, বালিশ, বই, খাতা, জামা কাপড় একেবারে ফাতা ফাতা করে ফেলে। স্যার কেমন লাগলো বাংলাদেশ রচনাটি? তুই কি বাংলাদেশ রচনা বললি রে, নাকি ইঁদুরের রচনা বললি? কিছুই তো বুঝতে পারলাম না। কেন স্যার, একদম পরিষ্কার বোঝা গেছে আমি বাংলাদেশেরই রচনা বললাম। কি বলিস ঘেটু? স্যার বল্টু বাংলাদেশেরই রচনা বলতেছে, আমি একেবারে শিওর স্যার, আমি একেবারে শিওর। একটু তোর কি আবার মার খাওয়ার ইচ্ছা হয়েছে? যদি মার খাওয়ার ইচ্ছা না হয় তাহলে চুপচাপ বসে থাক। বল বাবা বল্টু, তোদের গ্রামে কি হাট বসে? হ্যাঁ স্যার, প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার আমাদের গ্রামে হাট বসে। বেশ, তাহলে ওই হাট নিয়েই একটা রচনা বলো। স্যার প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার আমাদের গ্রামে হাট বসে। ওই হাটে নানা রকমের জিনিসপত্রের দোকান বসে। শাকসবজি, ফলমূল, থালা বাসন আরো অনেক দোকান বসে। ওই হাটে একটা লোক চেঁচিয়ে চেঁচিয়ে বলে, ঘরে খাবে বাইরে মরবে, ঘরে খাবে বাইরে মরবে। মানে সেই ইঁদুর মারার ওষুধ বিক্রি করে। আর ওই ইঁদুর হলো আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী। ইঁদুরের গায়ে ছোট ছোট লোম থাকে। ইঁদুরের 4টি পা, একটি লেজ, মুখে গোঁফও থাকে। ইঁদুর নানা রঙের হয়, কালো রঙের, সাদা রঙের, ধূসর রঙের। ইঁদুর নানান জাতের হয়, যেমন গেছে ইঁদুর, মেছে ইঁদুর এবং ল্যাংটি ইঁদুর। ইঁদুরের মুখের সামনে ধারালো 4টি দাঁত থাকে। ওই দাঁত দিয়ে ইঁদুর ধানের বস্তা, চালের বস্তা, আলুর বস্তা, ডালের বস্তা, লেপ, কাঁথা, কম্বল, বালিশ, বই, খাতা, জামা কাপড় কি কেটে একেবারে ফাতা ফাতা করে ফেলে। আর কেমন লাগলো হাটের রচনা? আর বুঝে গেছি, এবার তুই ইঁদুর দিয়েই চালাবি রে। এই বেটা আজ ইঁদুরের সম্পর্কে পড়ে এসেছে, আমি একদম শিওর। আর ওই ইঁদুর দিয়ে সবকিছু চালানোর চেষ্টা করবে। আমিও ওকে ছাড়বো না। ও যদি বুনো ওল হয় তাহলে আমি বাঘা তেঁতুল। এবার তুই শাহরুখ খানের রচনা বল। দেখি বেটা তুই শাহরুখ খান রচনার মধ্যে ইঁদুর আনিস কিভাবে। ছেলেটা এবার মনে হয় ফেসে গেল। শাহরুখ খানের মধ্যে ও কিছুতে ইঁদুর আনতে পারবে কি নাই। স্যার শাহরুখ খানকে নিয়ে রচনা, এত সহজ প্রশ্ন ধরলেন? আর কথা বাড়াস না, যেটা বলেছি সেটা তাড়াতাড়ি বল। স্যার শাহরুখ খান হলো ভারতের একজন কিংবদন্তি সুপারস্টার। তিনি বাদশা খান ও কিং খান নামেও পরিচিত। শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি মান্নত মুম্বাই শহরে অবস্থিত। মুম্বাই শহরে সব থেকে বড় উৎসব হলো গণপতি পুজো, মানে গণেশ পুজো। গণেশ ঠাকুরের বাহন হলো ইঁদুর। এই ইঁদুর হলো আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী। ইঁদুরের গায়ে ছোট ছোট লোম থাকে। ইঁদুরের 4টি পা, একটি লেজ, এই মুখে গোঁফ থাকে। ইঁদুর নানা রঙের হয়, কালো রঙের, সাদা রঙের, ধূসর রঙের। ইঁদুর নানান জাতেরও হয়,
গেছো ইঁদুর মেছো ইঁদুর ও ল্যাংটি ইঁদুর। তার মুখের সামনে ধারালো 4টি দাঁত থাকে। ওই দাঁত দিয়ে ইঁদুর ধানের বস্তা, চালের বস্তা, আলুর বস্তা, ডালের বস্তা, লেপ, কাঁথা, কম্বল, বালিশ, বই খাতা, জামা কাপড় কেটে একেবারে ফাতা ফাতা করে ফেলে। তুই থাম বাবা, তুই থাম এবার। আমার মনে হয় আমার নিজের ইচ্ছাতেই এখান থেকে ট্রান্সফার হয়ে চলে যেতে হবে, না হলে আমি কিন্তু পাগল হয়ে যাব। ছেলেটা একেবারে ফাটাই দিল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভিডিওটা লাইক করবেন, যত খুশি পারবেন শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পাশেই থাকবেন। আর মনে যেন থাকে ইঁদুর কি করে আমাকে বকে ফাতা নাতা করে ফেলে। বিদায় বন্ধুরা, বিদায়।